কমিশনের পরিচালক আমাদের সহকারী কমিশনার সহযোগিতা আমরা এই প্রকাশটি জারি করেছি। আর আপনারা জানেন ইতিমধ্যে আদালতের রায় কৃষি জমি ব্যবস্থাপনা রক্ষণাবেক্ষণের জন্য উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালগঞ্জের দায়িত্ব দেওয়া রিসিভার নিয়োগ করা হয়েছে। এছাড়া আমাদের পুকুর এবং জলাশয়গুলি রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনার জন্য জেলা মৎস্য কর্মকর্তা গোপালগঞ্জ রিসিভার হিসেবে নিয়োগ করেছেন। জেলা প্রশাসকে সার্বিক সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছে এই সর্বশেষ আদেশ। আমরা আজকে আমি জেলা মৎস্য কর্মকর্তা আছেন, উপপরিচালক সম্প্রসারণ প্রতিনিধি আছেন, আমাদের উপপরিচালক দুর্নীতি কমিশন আছেন, এছাড়া এডিসি রেভিনিউ উপজেলা নির্বাচন আছেন। আমরা সবাইকে নিয়ে এসেছি আনুষ্ঠানিক দেখতে আসলে এই জায়গাটা। আমি জেলা প্রশাসক হিসেবে জায়গাটা যাতে সহযোগিতা দিব সে ঘুরে দেখলাম এই কী সুযোগ সুবিধা আছে সেগুলি সম্পর্কে ধারণা অর্জন করলাম। এই যেহেতু এটা শুধু সম্পত্তি ক্রোপ করা হয়নি, এটাকে রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনার দায়িত্ব আছে। তো আমরা এটাকে সচল করব। এখানে আপনারা দেখেন পুকুরে আছে, আমাদের কৃষি ফলের গাছ আছে, এখানে বিভিন্ন রিসোর্টের কটেজ আছে, বিভিন্ন রাইড আছে। আমরা সেগুলিকে আমরা এখন পরিকল্পনা করি কীভাবে সেই সুন্দর একটা সুস্থ ব্যবস্থাপনার মাধ্যমে এখানে যাতে রাজস্ব আয় হয়, মানুষের চিত্ত বিনোদনের সুযোগ হয়। চমৎকার একটা রিসোর্ট, এখানে ভ্রমণ পিপাসু পর্যটকরা আসতে পারবে, থাকতে পারবে, সেই ব্যবস্থাপনা আমরা পরিকল্পনা করে আমরা সিদ্ধান্ত আজকে আমরা আনুষ্ঠানিকভাবে দুই বিভাগ সেটা তারা বুঝে নিয়েছেন, যারা তারা রিসিভার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। আমরা এটা হচ্ছে আমাদের সার্বিক পরিকল্পনার অংশ হিসাবেই আমরা আজকে জায়গাটা দেখতে আসছি। সেটা আপনারা জানেন ইতিমধ্যে কিছু মাছ আমরা এখানে ধরা পড়েছে, সেগুলি বিক্রি করে নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে একটা বিশেষ অ্যাকাউন্টে টাকাটা আমার থাকবে। এই মামলার সম্পূর্ণ নিষ্পত্তি হওয়া পর্যন্ত সেই অ্যাকাউন্টেই থাকবে, সরকারি অ্যাকাউন্টেই। আর যেটা বলছেন আমার পার্কের চালুর বিষয়ে আমরা অচিরেই সিদ্ধান্ত নিব, এটা অচিরেই চালু করবো। আমরা সে চালুর আগে আমরা একটা ইনভেন্টরি করেছি কী সুযোগ সুবিধা আছে, এবং আমরা প্রফেশনাল যারা এই পার্ক ব্যবস্থাপনা, যারা রিসোর্ট ব্যবস্থাপনা থাকে তাদের মাধ্যমেই এই চালু করবো, যাতে এখানে ভ্রমণ প্রবাসীরা আসতে পারে, পর্যটকরা আসতে পারে। এছাড়া যারা এখানে কিছু কর্মসংস্থানের ব্যবস্থা আছে সেটা আমরা দেখছি। সেটা আমরা একটু বেশি সময় নেব না, তা আমরা অচিরেই পরিকল্পনা করে একটা কমিটির মাধ্যমে আমরা এটা করবো। পার্কটা সচল রাখার ক্ষেত্রে দুইটা সব নিরাপত্তা, সার্বিক নিরাপত্তার বিষয় আছে, সকল কিছু বিবেচনা করে আমরা সিদ্ধান্ত দিব জনগণের তাদের জমিতে যাওয়ার ব্যবস্থা যাতে হয়, আবার পার্কে যাতে যারা আসে তারা যাতে তাদের নিরাপত্তা এবং যাতায়াতের সুবন্দোবস্ত থাকে, সব কিছু বিবেচনা করে আমরা সিদ্ধান্ত দিব। এবং সর্বশেষ আদালতে, যেহেতু আদালতে সম্পত্তিটি প্রয়োগ করেছে, আদালতের অনুমতি নিয়ে আমরা এই সিদ্ধান্ত নিব। তো যাই নিব আমরা দ্রুতই সব বিষয়ে সিদ্ধান্ত নিব। কার নামে দখল একটা জিনিস, আর হচ্ছে মালিকানা। এখন আমরা ওনার রেকর্ডীয় সম্পত্তিগুলি প্রয়োগ করা হয়েছে, সেগুলি বাকিগুলি তদন্ত করে দুর্নীতি দমন কমিশন দেখবে, যদি তদন্তে প্রমাণিত হয় যে সেটা, তাহলে ওনারা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।